প্রাইমারি নিয়োগ 2022-কে কেন্দ্র করে আপনারা সকলেই জানেন 11,000 যে শূন্যপদ ছিল তাতে ইতিমধ্যেই কয়েক হাজার পদে কিন্তু রিক্রুটমেন্ট হয়ে গেছে। বাকি থাকা 2200 শূন্য পদকে কেন্দ্র করে 6 সপ্তাহের মধ্যে এই মুহূর্তে একটি কড়া নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত কি আপডেট চলুন এই ভিডিওতে জানবো। বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। প্রাথমিক শিক্ষক নিয়োগে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ, 6 সপ্তাহের মধ্যে রায় কার্যকর করতে হবে। তো প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রশিক্ষণরত ডিএলএড টেট উত্তীর্ণদের অন্তর্ভুক্তির বিষয়ে দীর্ঘ টানাপোড়েনের পর সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে 6 সপ্তাহের মধ্যে রায় কার্যকর করতে হবে। তো আদালতের যেটা পর্যবেক্ষণ, সেখানে শুধু আলোচনা নয়, এবার বাস্তব পদক্ষেপ নিতে হবে। গত 4 এপ্রিল শীর্ষ আদালত রায় দিয়েছিল যে টেট উত্তীর্ণ ডিএলএড যে প্রশিক্ষণরতরা আছেন সেই প্রশিক্ষণরতরাও প্রাথমিকে 2200টি শূন্য পদে কিন্তু নিয়োগযোগ্য তারা কিন্তু রয়েছেন। তো 2022 সালে রাজ্য সরকার প্রাথমিক স্তরে 11,000 শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেয়, তখন ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত টেট উত্তীর্ণদের একাংশ নিয়োগ দেওয়া হয়। তবুও 2200টি পদ কিন্তু খালি থেকে গিয়েছিল। তো হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, রায় দিয়েছিলেন, সেই খালি পদে প্রশিক্ষণরত ডিএলএড পরীক্ষার্থী যারা রয়েছে বা প্রার্থী রয়েছে তাদের নিয়োগ করা যেতে পারে। তবে পরে ডিভিশন বেঞ্চ সেই রায় খারিজ করে দেয়। এরপর বিষয়টি সুপ্রিম কোর্টে কিন্তু ওঠে। তো শুক্রবার অর্থাৎ আজকে শুনানির সময় বোর্ডের পক্ষে প্রবীণ আইনজীবী জয়দীপ গুপ্ত জানান যে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে রায় কার্যকর প্রক্রিয়া শুরু হবে। তবে বিচারপতি পি নরসিমহা এবং বিচারপতি অতুল এস চন্দুকার স্পষ্ট ভাষায় বলেন যে যখন বোর্ড নিজেই বলছে আলোচনা চলছে, তখন আবেদনকারীর এই মামলার প্রয়োজন নেই। তবে শুধু আলোচনায় শেষ হলে চলবে না, রায় কার্যকর কিন্তু করতেই হবে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে খালি থাকা শূন্যপদ রয়েছে ওই 11,700 সামথিং পদ থেকে, সেই শূন্য পদে কিন্তু নিয়োগযোগ্য অবস্থায় রয়েছে এবং তাতে নিয়োগ দেওয়ার ব্যাপারটি নিয়ে কিন্তু কথা উঠেছে। অর্থাৎ এই পেন্ডিং যে রিক্রুটমেন্টে এতদিন ধরে ঝুলে রয়েছে হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের সমস্যায়, সেই জর্জরিত মামলাটি এতক্ষণে কিন্তু ফার্স্ট কিন্তু খুলছে। তো শুক্রবার শুনানির সময় বোর্ডের পক্ষে আইনজীবী জয়দীপ গুপ্ত জানিয়েছেন যে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে রায় কার্যকরের প্রক্রিয়া শুরু হবে। তবে নরসিমহা এবং বিচারপতি অতুল এস চন্দুকার স্পষ্ট ভাষায় বলেন যখন বোর্ড নিজেই বলেছে আলোচনা চলছে, তখন আবেদনকারীর এই মামলার প্রয়োজন নাকি নেই। তবে আলোচনা শেষ হবে বলছে না এবং আগামী দিনে এই ব্যাপারটি নিয়ে আরো দীর্ঘ আলোচনা এবং দীর্ঘ আলোচনার পরে বিষয়টিকে কিন্তু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা চলছে। তো দেখা যাক আগামী দিনে কি আপডেট আসছে। এই সংক্রান্ত আপডেট পেলেই আমি আপনাদের সঙ্গে অবশ্যই আপডেট রাখবো। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে।